ব্যাপার, মাকে আবার নিয়ে এসেছেন? মায়ের চোখ কেমন আছে? মোটামুটি আছে, কিন্তু একটা সমস্যায় পড়ে গেছে। কি সমস্যা বলুন? এদিক ওদিক ঘুরো, কোনো রুম পাচ্ছি না। তোমার কি জানাশোনা কোনো রুম আছে? এই মুহূর্তে পেশেন্টের চাপ বেশি, রুম হয়তো পাবেন না। আমি কোয়ার্টারে থাকি, আপনাদের যদি সমস্যা না হয় তাহলে আমার রুমে গিয়ে থাকতে পারি। না না, আমাদের কোনো অসুবিধা হবে না। তুমি যে আমাদেরকে থাকতে দিচ্ছ সেটাই আমাদের কাছে অনেক। মা, আমরা গ্রামের মানুষ, শুনেছি শহরের মানুষ নাকি কেউ কারোর উপকার করে না, কিন্তু আজ তোমাকে দেখে বুঝলাম সবাই সমান হয় না। আপনি আমার মায়ের মতো, মায়ের উপকার যদি না করতে পারি তাহলে কার করব? আমার ডিউটি শেষ হয়ে গেছে, চলেন আমার কোয়ার্টারে। ওর সঙ্গে ভালোবাসা হওয়ার পর আমি বাড়ি ফিরে আসি। তারপর হঠাৎ একদিন জানতে পারি সালমার বিয়ে হয়ে যাচ্ছে। খবরটা শুনে আমি ছুটে ছুটতে কলকাতায় যাই। সালমা, তুমি এটা করতে পারো না। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। চলো, আমি তোমাকে নিয়ে যেতে এসেছি। এই তুই কে রে? আমাদের বিয়ে ভাঙতে এসেছিস? আমি বিয়ে ভাঙতে আসিনি, আমি সালমাকে ভালোবাসি, তাই ওকে আমি নিয়ে যেতে এসেছি। কে তুমি? বারবার একই কথা বলছো, আমি তোমাকে চিনি না। সালমা, এত বড় মিথ্যে কথা বুঝতে পারলি? তুমি কি ভুলে গেছো আমার মাকে মা বলে ডাকা, আমার মাকে নিজের মায়ের মতো করে সেবা যত্ন করা, আমাকে ভালোবেসে সব জায়গায় ঘুরতে নিয়ে যাওয়া, আমাকে বিয়ের প্রতিশ্রুতি দেওয়া? তুমি কি সত্যি সবকিছু ভুলে গেছো? আমি একজন নার্স, প্রত্যেকটা পেশেন্টকে সেবা যত্ন করাই আমার কাজ। তোমার কোথাও ভুল হচ্ছে, এগুলো করেছি বলে তুমি এটাকে ভালোবাসা ভেবে ফেলেছো? তাই বুঝি? এটা যদি ভালোবাসা না হয় তাহলে পৃথিবীর কোনো ভালোবাসা সত্যি না। তুমি একটা বেঈমান, তুমি জীবনেও শুয়েতে পারবে না। এই ছোট লোকের বাচ্চা, তুই আমার হবু বউকে বেঈমান বললি? দাঁড়াও, ওর মেন্টালি প্রবলেম আছে, ওর গায়ে কেউ হাত দেবে না। ওকে এখান থেকে বের করে দাও। এই একে নিয়ে যা, ভালো করে ট্রিটমেন্টটা করে দিবি। চল চলো। সালমা, আমি পারবো না। সালমা, সালমা, তুই আমাকে একবার বলে ভালোবাসিস। সালমা, সালমা। আমি সত্যি বলছি ভাই, আমি মরতে চাইনি। আমি সালমাকে অনেক ভালোবাসতাম, শুধু সালমার জন্য আমি মরতে বাধ্য হয়েছি। আর তোর কাছে আমার একটাই অনুরোধ ভাই, আমার অন্ধকার বোনের খেয়াল রাখিস। ওকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। সিস্টার, বলছো আপনাদের এখানে সালমা বলে একটা মেয়ে কাজ করে, মেয়েটা এসছে? ও, সালমা ম্যাডামের কথা বলছেন? উনি তো 4 দিন হয়ে গেল নার্সিং হোমে আসেনি। বলছি ওনার অ্যাড্রেসটা দেবেন প্লিজ। ঠিক আছে, দিচ্ছি। এটা কি টনিদের বাড়ি? কে তুমি? আমার নাম সালমা। সালমা, খবরটা তুমি এই বাড়িতে ঢুকবে না। তুমি এই বাড়িটা জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছো। দয়া তুমি এখান থেকে চলে যাও, আর আমাদেরকে জ্বালাতে এসো না। দেখো, আমি জানি আমি টনির সঙ্গে অনেক ভুল করেছি, আমি এখনই টনির সঙ্গে ক্ষমা চেয়ে নেবো। ও, তুমি টনির সাথে ক্ষমা চাইতে আসছো? আসো, তোমাকে টনির কাছে নিয়ে যাচ্ছি, আসো। এই দেখো আমার ভাই, এই দেখো আমার ভাই এখানে শুয়ে। শুধু তোমার কারণে আমার ভাইটা মরে গেছে। টনি,
না টনি, ওকে তুমি ক্ষমা করে দাও টনি, আমি তো গেলে দেখবো, ওকে তুমি ক্ষমা করে দাও। এই যে শুনুন, বলছি এটা কি সালমাদের বাড়ি? হ্যাঁ, এটাই সালমাদি বাড়ি। কিছু বলছেন? ও কি বাড়িতে আছে? না, ওকে বিয়ের দিন থেকেই পাওয়া যাচ্ছে না। আপনি কি কিছু বলবেন? ও কোথায় গিয়েছে আপনি কি জানেন? না, সেটা তো বলতে পারলাম না। হ্যাঁ বল। কি? ঠিক আছে, আমি এখন আসছি। সালমা, সালমা, তোর কারণে আমার বন্ধু হয়েছে, তোকে আমি বাঁচতে দেবো না। ভাই, ভাই তোমাকে ছেড়ে দাও ভাই, ভাই তোমাকে ছেড়ে দাও ভাই, তুমি কোনো রাগ করে বলছো ভাই, ভাই তোমাকে ছেড়ে দাও ভাই। সামাদ, ভাই সামাদ, ওকে তুমি ছেড়ে দাও, ওর কোনো দোষ নাই। না খেলা, একে আমি ছাড়বো না, শুধু এর জন্য আমার বন্ধু মারা গেছে। ভাই, একে ছেড়ে দাও ভাই, এর কারণে ভয় পড়েনি। আমি বলছি ভাই কেন পড়েছে। আমি তোমাকে আগেই বলেছি আব্বা, যদি বিয়ে করতেই হয় তাহলে টনিকেই করবো। আমি যে রেলিকে পছন্দ করছি সেই ছেলের সঙ্গে তো বিয়ে হবে, তাও আবার কালকে। এটা আমার শেষ কথা। আমারও শেষ কথা শুনিলাম, কালকে টনি আসছি, আমি সবার সামনে দিয়ে ওর সাথে চলে যাবো, পারলে তোমরা আটকাই। আমি জানি তুই এটাই বলবি। এই দেখ, এবার তুই ডিসাইড কর। আমার দেখা ছেলের সঙ্গে বিয়ে করবি না টনির মার জীবন বাঁচাবি? আব্বা, আমি তোমাকে যে অনুরোধ করছি তুমি এই অন্ধ মানুষটাকে ছেড়ে দাও, তুমি যা বলো আমি তাই শিখবো। আমি জানি আপনি টনিকে অনেক ভালোবাসেন, টনির মুখে আপনার নাম অনেক শুনেছি, আপনার মতো আমিও টনিকে অনেক ভালোবাসি। তুমি শুধুমাত্র ওর কথা রাখার জন্য আজ আমি সব ছেড়ে দিয়ে গ্রামে চলে এসেছি। যিনি যতদিন বাঁচবো এই অন্ধ মায়ের সেবা করে যেন বাকি জীবনটা কাটাতে পারি।